মোবাইল থেকে আপনারা কিভাবে রমাদান ট্র্যাকারটা ব্যবহার করবেন সেই প্রসেসটা নিয়ে আলোচনা করছি। তো এই জন্য আসলে মাইক্রোসফট এক্সেলের একটা অ্যাপ আপনাকে নামাতে হবে। তো দুইটা অ্যাপ আছে, যে এর মধ্যে যে কোনো একটা অ্যাপ ব্যবহার করলেই খুব সুন্দরভাবে আপনারা ফাইলটা ব্যবহার করতে পারবেন। তো ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে, প্লে স্টোর থেকে আপনারা যেটা করবেন যে এখানে সার্চ করবেন হচ্ছে মোবি অফিস, MOBIOFFICE। মোবি অফিস দিয়ে সার্চ করবেন। সার্চ করলে শুরুতেই যেই অ্যাপটা পাচ্ছেন এই অ্যাপটাকে ইনস্টল করেন। ইনস্টল হয়ে গেলে এরপরে আপনি যেখানে ডাউনলোড করেছেন ফাইলটা, সেই ডাউনলোড ফাইলটা আনলেই হবে। তখন ফাইলটা এই অ্যাপটা থেকে আপনি ওপেন করতে পারবেন। তো আমি জাস্ট একটু অপেক্ষা করছি ফাইলটা ইনস্টল হওয়া পর্যন্ত। তো ফাইলটা ইনস্টল হয়ে যাওয়ার পরে এখন যেটা আমরা করব, ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে যদি কোনো ফাইল আপলোড করার দরকার হয় তাহলে ব্রাউজে ক্লিক করবেন। তো আমরা এখানে ব্রাউজে ক্লিক করছি। ব্রাউজে ক্লিক করার পরে ফাইলটা কোথায় রাখা আছে, ফাইলটা রাখার জন্য আমি চলে যাচ্ছি হচ্ছে দিস ডিভাইসে। দিস ডিভাইস থেকে আমি যে মাত্র ডাউনলোড করে রেখেছি রমাদান ট্র্যাকার, এই সিলেক্ট করলাম। সিলেক্ট করলেই দেখেন এই মুভি অফিস যে আছে অ্যাপ আছে, এটার মাধ্যমে এটা সুন্দরভাবে ওপেন হচ্ছে। তো আমি এটাকে ক্লোজ করে দিলাম, ক্যান্সেল করে দিচ্ছি। এখানে ফন্ট নিয়ে কোনো ইস্যু নাই। তো দেখেন সুন্দরভাবে এখানে আমরা অ্যাপটা কিন্তু ব্যবহার করতে পারবো। তো অ্যাপ যেহেতু ওপেন করেছি, মানে আমাদের এই ফাইলটা যেহেতু ওপেন করেছি, ফাইলটা নিয়ে একটু আপনাদের সাথে বলে রাখি কিভাবে আপনারা ব্যবহার করবেন। এখানে জাস্ট তারিখ ওয়াইজ 18 তারিখ থেকে আপনারা যেটা করবেন যে, যেমন আহ ফজরের সালাত থেকে যদি আমরা চিন্তা করি, সেহরি ও ফজরের সালাত, ঘুম থেকে উঠে ওযু তাহাজ্জুদ আপনি করেছেন কিনা, ধরেন আমি এটা করেছি, তাহলে এখানে যদি আমি ওয়াইতে ক্লিক করি, ইয়েস হয়ে গেল। তারপর ধরেন কোরআন তেলাওয়াত করেছি কিনা, ধরেন আমি করি নাই, এনতে ক্লিক করলাম। তো এইভাবে আপনারা প্রতিটা আমলের জন্য ইয়েস অথবা নো এখানে দিয়ে দিবেন। তো আমি জাস্ট এখানে র্যান্ডম কিছু ইয়েস নো দিচ্ছি। তো এভাবে ধরেন আমি যখন ইয়েস নো দিব, যেটা হবে যে উপরের দিকে দেখেন পারফরমেন্স স্কোর নামে একটা অপশন আছে। এই পারফরমেন্স স্কোরে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার স্কোর কত আসছে, আপনি কত পারফর্ম করেছেন, সেই অনুযায়ী আপনি এখানে স্কোরিং গুলো দেখতে পারবেন। ঠিক আছে? এবং এই স্কোর গুলোই কিন্তু আপনার এই ডান পাশে এখানে অ্যাড হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। তারপরে আবার যদি আমি এই একটু জুম ইন করে প্রথম পেজের এই অপশনটাতে ক্লিক করে মেইন শিটে ক্লিক করি, আমি আবার মেইন শিটে পৌঁছে যাব। তো এভাবে আপনারা প্রতিটা ডে ওয়াইজ এখানে ইয়েস অথবা নো ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ইয়েস নো অটো আপডেট হবে। এবং আপনি যদি চান যে আপনি গ্রাফে দেখবেন, তাহলে এই যে দেখেন উপরের দিকে গ্রাফ নামে একটা অপশন আছে, এই গ্রাফে ক্লিক করবেন। এই গ্রাফে ক্লিক করলাম, তাহলে আমাদের সেহরিতে আমাদের স্কোর কত, তারপরে হচ্ছে জোহরের সালাতে আমাদের স্কোর কত, এগুলো আপনার ইয়েস নো দেওয়ার কারণে এখানে অটোমেটিক্যালি গ্রাফটা আপডেট হবে। আবার যদি আমি উপরে ব্যাক করতে চাই মেইন শিটে, তাহলে আমি যদি এই যে প্রথম পেজে ক্লিক করুন, এখানে যে মেইন শিটে ক্লিক করি, তাহলে আমি আবার আমাদের মেইন শিটে চলে আসব। আবার আপনি যদি চান যে কিছু কালেক্টেড দোয়া পড়বেন, তাহলে দেখেন এখানে উপরে কালেক্টেড দোয়া আছে। ক্লিক করলেন, এখানে সুন্দরভাবে বেশ কিছু সিরিয়ালি অনেকগুলো দোয়া পাবেন। এই দোয়াগুলো আপনি ফ্রি টাইমে পড়তে পারেন। আবার আমি যদি প্রথম পেজে ক্লিক করি, মেইন শিটে চলে যাই, মেইন শিটে চলে আসলাম। তারপরে এখানে হচ্ছে আপনি যদি আহ, না বুঝতে পারেন যে এই ফাইলটা আপনি কিভাবে ব্যবহার করবেন, তাহলে এই যে উপরে রমাদান ট্র্যাকার কিভাবে ব্যবহার করবেন তা জানতে ক্লিক করলে এই অপশনে আপনি ভিডিওটাও দেখতে পারবেন। আর এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আপনি যদি প্রত্যেকদিন একটা করে টিপস পেতে চান, এটা 18 তারিখ থেকে ওপেন হবে। এখানে যেমন আপনারা লেখা দেখছেন আজ তারিখ 10/2/2026, এটা অটোমেটিক্যালি আপডেট হবে। আপনার তারিখ যখন চেঞ্জ হবে ফাইলটাও অটো আপডেট হবে তারিখ। আর নিচে দেখেন ফাঁকা কালো অংশ আছে, এখানে 18 তারিখ থেকে আপনারা আহ, সেহরির সময়টা এবং রমাদানের সময়, ইফতারের সময় দুইটাই কিন্তু চলে আসবে। আর তার নিচে আজকের টিপস ও লক্ষ্য জানতে ক্লিক করুন, এই অপশনটাতে যদি আপনি ক্লিক করেন, তারপরে ডেইলি টিপসে যদি আপনি ক্লিক করেন,
তাহলে এখানে দেখেন আপনার জন্য আহ, একটা টিপস শেয়ার করা হবে। মানে টিপস বলতে বোঝাচ্ছে যে ধরেন আপনি একটু অল্প আহ, খাবার খেলেন, ভারী খাবার না খাওয়া, খেজুর দিয়ে ইফতার করা, এই বিষয়গুলো নিয়ে আসলে প্রতিদিন একটা করে টিপস আপনি এখানে পাবেন ডে ওয়াইজ। আর নিচে কোনো একটা কাজের নিয়োগ করা, যেমন হচ্ছে এখানে দেখবেন আপনি চলে আসছে যে আজকে কোনো এতিমকে খাওয়ানো, কোনো মাদ্রাসায় কিছু দান সদকা করা, এরকম এক এক দিন এক এক টাস্ক এটা আসবে। আর ডান পাশে যদি দেখেন এইখানে এই সেকশনে একটা করে হাদিস আসবে। তো এখন আসছে না কেন? কারণ 18 তারিখ এখনো হয় নাই। আর আমাদের আইদার যেটা হবে যে হয় 18 তারিখে আমাদের প্রথম রোজা শুরু হবে, অথবা 19 তারিখে। তো আমি যদি এখন মেইন মেনুতে আবার ব্যাক করি, তো লেটস সে আমাদের প্রথম রোজা হচ্ছে 18 তারিখ, তাহলে 18 তারিখে এখানে দেখেন একটা অপশন দেওয়া আছে, 18 ফেব্রুয়ারি দেওয়া আছে, ওই অনুযায়ী কিন্তু ক্যালেন্ডারও এখানে 18 তারিখ 19 তারিখ এভাবেই দেখতে পাচ্ছেন আপনারা। কিন্তু যদি 19 তারিখ থেকে আমাদের মানে 18 তারিখের রাতে অর্থাৎ 19 তারিখ সন্ধ্যায় যদি আমরা দেখতে পারি হচ্ছে চাঁদ দেখা যাচ্ছে, তো সেই ক্ষেত্রে তো আসলে 19 তারিখ থেকে আমাদের প্রথম রোজা। তাহলে এই গ্রিন যে অ্যারোটা আছে এখানে ক্লিক করে আপনি জাস্ট এখানে 19শে ফেব্রুয়ারি দিয়ে দিবেন। তাহলে এখন দেখেন এখানে কিন্তু অটোমেটিক্যালি তারিখটাও 19 তারিখ থেকে আপডেট হবে। ঠিক আছে, মানে পুরো জিনিসটা এখানে অটোমেশন করা আছে। আপনি জাস্ট ফুললি এই এখানে ইয়েস নো দিবেন, এবং মাস শেষে আপনার স্কোর কিরকম হলো সেটা আপনি পারফরমেন্স স্কোর যেটা আছে এখানে ক্লিক করে দেখতে পারবেন যে আপনি আসলে 100-তে কত পেয়েছেন। আপনি এখানে প্রত্যেকটার জন্য 3 মার্ক করে পাবেন, 30 দিন যেহেতু। তো ওইভাবেই সেট করা আছে, 100 মার্ক চলে আসবে। 100-তে যদি আপনি 80-র উপরে পেতে পারেন তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ আপনি এখানে আমলগুলো যা যা আছে সেগুলো অনেকটাই কমপ্লিট করেছেন, এবং এটা একটা মেন্টালি আপনি স্যাটিসফাইড হবেন যে না আমি কিছু হলেও চেষ্টা করেছি। এই হচ্ছে ওভারঅল ফাইলের বিবরণ। তো আই গেস আপনাদের ফাইলটা খুবই কাজে লাগবে। এবং এখানে অনেকগুলো অপশন দেখেন আছে, যেমন সারাদিনের আমাদের ব্যক্তিগত উন্নয়নের কিছু জিনিস আছে, যে আপনি গীবত থেকে বিরত ছিলেন কিনা, মিথ্যা বলেন নাই বা বলেছেন কিনা, তারপরে ধৈর্য ধরেছেন কিনা, কাউকে সাহায্য করতে পেরেছেন কিনা, কাউকে ইফতার করাতে পেরেছেন কিনা, তারপরে পিতামাতা স্বামী স্ত্রী ইত্যাদির সাথে আপনি সদাচরণ করেছেন কিনা, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন কিনা, ইত্যাদি অনেকগুলো এখানে জাস্ট সারাদিনে ব্যক্তিগত যে আমাদের উন্নয়ন হয় সেই উন্নয়নের বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে। সেই অপশনগুলো আপনারা এখানে ফিল আপ করতে পারবেন। তারপরে এখানে হচ্ছে রাতে ঘুমানোর আগে যে আমলগুলো আছে, অজু করে নেওয়া, সূরা মুলক একবার তেলাওয়াত করা, সূরা ফাতিহা পড়া, কাফিরুন, ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ আয়াত 2 আয়াত, এরকম যেই জিনিসগুলো আমাদের আসলে পড়া উচিত সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে। তারপরে হচ্ছে প্রত্যেকটা ওয়াক্তের জন্য ধরেন আপনার ফজরের সালাতের পরে আপনি, বা সরি, আসরের সালাতের পরে আপনি কি কি জিকির করবেন। তো দেখেন এই যে এখানে একটা লিংক নামে অপশন আছে, এই লিংকে ক্লিক করে সালাতের পরে যে জিকিরগুলো আছে এগুলো কিন্তু দেখেন খুব সুন্দরভাবে ওয়ান বাই ওয়ান উল্লেখ করা আছে। তা আপনি যদি পড়ে ফেলতে পারেন এখান থেকে দেখেও তাহলেও সওয়াবটা পাচ্ছেন, প্র্যাকটিসের মধ্যেও চলে আসছেন। তো আবার যদি আপনার পড়া শেষ হয়ে যায়, প্রথম পেজে এখানে ক্লিক করে মেইন শিটে ক্লিক করলেন, তাহলে আপনি আবার পুনরায় আগের শিটে চলে আসলেন। তো এইভাবে আসলে আপনি ফাইলটাকে আহ, মোবাইলেও চাইলে ব্যবহার করতে পারবেন খুব সুন্দরভাবে। এবং সেভ করবেন কিভাবে সেটাও বলে দিই। এই যে আপনি যে এন্ট্রি করলেন, এন্ট্রি করার পরে উপরে দেখেন একদম ডান পাশে দেখেন 3টা ডট আছে, এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে এখানে যদি আপনি সেভে ক্লিক করেন একদম বাম পাশে, তাহলে দেখেন আপনার এই ফাইলটা কিন্তু সেভ হয়ে যাবে। এবার যদি আপনি ফাইলটাকে আর ব্যবহার না করতে চান, তো সেভ হয়ে গেছে অলরেডি। তো আমরা যেটা করতে পারি জাস্ট হচ্ছে এখান থেকে বের হয়ে যেতে পারি। আমি নিচের এই যে যে অ্যারো আছে এই অ্যারোতে ক্লিক করলাম, আমি আমার ফাইল থেকে বের হয়ে চলে আসলাম। তো আবার যদি আমার ফাইলটাকে ওপেন করতে হয়, এখন আমাকে আর নতুন করে ডাউনলোড করতে হবে না। আমি জাস্ট চলে যাব হচ্ছে আমরা যে মুভি অফিস ইনস্টল করলাম অ্যাপে, সেই অ্যাপে চলে যাচ্ছি। আমি হোমে ক্লিক করব, হোমে ক্লিক করলে দেখেন রিসেন্টে রমাদান ট্র্যাকারের যে এক্সেল ফাইলটা আছে সেটা কিন্তু আছে। তো আমি জাস্ট ক্লিক করলাম, ক্লিক করলে দেখবেন আপনি যেইখান থেকে সেভ করে রেখেছেন সেই অপশনটা কিন্তু এখানে সুন্দরভাবে পেয়ে যাবেন। ঠিক আছে, এই প্রসেসেই আমরা আসলে আমাদের এই ফাইলটাকে প্রপারলি ব্যবহার করতে পারবো।